হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব জাতীয় দলের আপডেট দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই ভারত মুখোমুখি হতে চলেছে কাতারের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে। এই ম্যাচটা কিন্তু ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ। সুনীল ছেত্রী পরবর্তী যুগে ভারত কিন্তু নামতে চলেছে আজকে। এই ম্যাচটা ভারতকে কিন্তু জিততেই হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। এই ম্যাচটা ভারত যদি জিততে পারে তাহলে ভারতের কাছে কিন্তু একটা ভালো রকমের সুযোগ রইবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড 3-তে যাওয়ার। এখন পুরোটাই নির্ভর করছে ভারতীয় দল কাতারের সঙ্গে আজকের ম্যাচটা কিভাবে খেলে। যদিও কাতার কিন্তু এই ম্যাচের জন্য যে দল নির্বাচন করেছে সেটার বেশিরভাগ খেলোয়াড়িরাই কিন্তু অনূর্ধ্ব 21 এবং অনূর্ধ্ব 23-এর। তবে এই কথা মাথায় রাখতেই হবে, ভারতের জাতীয় দলের কাছে তাদের যে প্লেয়াররা খেলবে, বিশেষ করে কাতারের, তারা কিন্তু কোয়ালিটিতে অনেকটাই এগিয়ে। তাই ম্যাচটা মোটেই ভারতের জন্য কিন্তু সহজ হবে না। যদিও আগের ম্যাচে কাতারের এই দল কিন্তু আফগানিস্তানের সঙ্গে গোলশূন্যভাবে ড্র করেছে। তাই ভারতকে কিন্তু আজ প্রথম থেকেই গোল তুলে নেওয়ার চেষ্টা করতে হবে ম্যাচটা জিততে হলে। আজকের ম্যাচটায় কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। এই ম্যাচটার উপর নির্ভর করছে ইগো ম্যাচের ভাগ্যও। আজকের ম্যাচটা যদি ভারত জিততে পারে তাহলে হয়তো তার সঙ্গে কন্ট্রাক্ট আরো বাড়তে পারে বা তিনি আরো কিছুদিন থেকে যাবেন। কিন্তু কোনোভাবেই ম্যাচটা ড্র বা ভারত হারলে ইগো ম্যাচের চাকরি যে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত। এরপর চলে আসবো ঘরোয়া ফুটবলের আপডেটে এবং প্রথমেই শুরু করব এফসি গোয়ার আপডেট দিয়ে। এফসি গোয়া তাদের ভারতের জাতীয় দলের তারকা লেফট ব্যাক জয় গুপ্তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে। 2027-28 সিজন পর্যন্ত তিনি কিন্তু এফসি গোয়াতেই থাকছেন। তার একটা দলবদলের জল্পনা শুরু হয়েছিল, যদিও আজ তার কিন্তু অফিসিয়ালি সমাপ্তি ঘটে গেল। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা ইস্টবেঙ্গলের আপডেট। ইস্টবেঙ্গল কিন্তু তাদের স্পেনীয় সেন্ট্রাল মিডফিল্ডার সাউল ক্রেসপোর সঙ্গে আরো 2 বছরের চুক্তি বৃদ্ধি করে নিয়েছে। আগেই তোমাদের জানিয়েছিলাম সাউল ক্রেসপো কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছেন এবং তার অফিসিয়াল কনফার্মেশনও আজ ইস্টবেঙ্গলের তরফ থেকে চলে এলো। নেক্সট যে আপডেটটা সেটা কিন্তু এই মুহূর্তের একটা বড় আপডেট বলা যেতে পারে। চেন্নাইন এফসি তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে একের পর এক অ্যানাউন্সমেন্ট এবং চমক দিয়েই চলেছে। বর্তমানে তারা যে চমকটা দিয়েছে সেটা কিন্তু একটা বিরাট বড় চমক বলা যেতে পারে। পাঞ্জাব এফসি তারকা সেন্ট্রাল ফরওয়ার্ড কলম্বিয়ান উইলমার জর্ডান গিলকে কিন্তু তারা 1+1 ইয়ারের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে। বেশ কিছুদিন আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম উইলমার জর্ডান গিলের সঙ্গে পাঞ্জাব এফসি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। তবে সবাইকে চমকে দিয়ে পাঞ্জাব এফসির এই তারকা ফুটবলারকেই কিন্তু তুলে নিল চেন্নাইন এফসি। লাস্ট সিজন তিনি পাঞ্জাব এফসির জার্সিতে 18 ম্যাচে 9টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন। তাকেই এবার দেখা যাবে চেন্নাইন এফসির জার্সিতে। ভিডিওটা শেষ করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা ছোট্ট আপডেট দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও একজন খেলোয়াড়কে কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। 25 বছর বয়সী লেফট ব্যাক আভাস থাপা। যদিও ওই প্লেয়ারটি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে বিশেষ খেলার সুযোগ পাননি এবং তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল এবং তার অফিসিয়াল বিদায়ও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কালকে জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।